আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এইচএসসি 2024 তোমরা যে আন্দোলন করতেছো মূলত কিসের আন্দোলন এটা? অটো পাস না সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আন্দোলন? আগামীকাল তোমাদের মতো শিক্ষার্থীরা এইচএসসি শিক্ষার্থীরা 6 সমন্বয়কের সাথে বসছিল। সেখানে একটা ঘটনা বলি, সেখানে তারা কিসের আবেদন করবে? প্রথমেই আমি প্রথম থেকে বলতেছি, 6 সমন্বয় যখন কোশ্চেন করলো তোমরা কি চাও? তখন তোমাদের মধ্যে দুটা ভাগ হয়েছিল। এক দল বলছিল আমরা অটো পাস চাই, আর এক দল বলছিল না আমরা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আবার তোমাদের রেজাল্ট চাই। দুই ভাগ হয়েছিল। এখন যারা অটো পাস চাইছিল তারা তখন 6 সমন্বয়ক তখন বললো এটা অযৌক্তিক, এটা কখনো সম্ভব নয়, এটা আমরা শিক্ষা মন্ত্রণালয় বা বিভিন্ন বড় মহলে এটা তুলতে পারবো না। তখন তখন তারা আরেকটা বলছিল হ্যাঁ তোমরা আবেদন করতে পারো যে তোমরা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের রেজাল্ট নির্ধারণ করা হবে, এটা তোমরা আবেদন করতে পারো। কিন্তু না, এরই পরিপ্রেক্ষিতে তারা একদল, যারা তোমাদের এক দল ছিল যারা অটোপাস চাইছিল তাদের সমন্বয়কদের উদ্দেশ্যে বলছিল ভুয়া ভুয়া বলে চিল্লাচ্ছিল। তখন 6 সমন্বয়ক কি করবে আর তারা রাগ করে উঠে যায়। এখানে আমি মনে করি তোমাদের ভুল, কেননা তোমাদের একটা একটা ডিসিশন নেওয়া উচিত ছিল। কেন অটোপাস, দেখো আমি বলি অটোপাস, তোমাদের চাচ্ছে অটোপাস, এই অটোপাসের কলঙ্ক তোমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। অটোপাসে চাচ্ছ তোমরা, হ্যাঁ চাইতে পারো, বড় কথা এটা তোমার কি এ যাবৎ যে পরীক্ষাগুলো দিচ্ছ এই অনুযায়ী তোমরা রেজাল্ট চাইতে পারো, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের রেজাল্টটা চাইতে পারো। অটোপাস আর সাবজেক্ট ম্যাপিং এর মধ্যে পার্থক্য তোমাদের বোঝা উচিত ছিল। দেখো আমি অটোপাস বলি, অটোপাস মূলত মূলত হচ্ছে কোনো পরীক্ষা হবে না, কোনো পরীক্ষা ছাড়াই পাস। কিন্তু তোমাদের তো পরীক্ষা হয়েছে, যে পরীক্ষাগুলো হয়েছে ওই অনুযায়ী তোমাদের রেজাল্ট, এটা সাবজেক্ট ম্যাপিং। মানে তোমাদের যে 6টা পরীক্ষা বা 4টা পরীক্ষা হয়েছে ওই পরীক্ষাগুলো রেজাল্ট নিয়ে বাকি যে পরীক্ষাগুলো হয় নাই ওই অনুযায়ী তোমাদের একটা ওই হয়নি যেগুলা ওগুলো হচ্ছে এসএসসি রেজাল্ট এনে তোমাদের একটা রেজাল্ট তৈরি করা, সমন্বয় রেজাল্ট তৈরি করা যাবে। এটা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট তৈরি করা। এখানে তোমাদের আর স্থগিতের পর পরীক্ষাগুলো দেওয়া লাগতেছে না, বা দেওয়া স্থগিতের পর পরীক্ষাগুলো বাতিল হয়েছে। আগের পরীক্ষা প্লাস এসএসসি রেজাল্ট অনুযায়ী তোমাদের একটা রেজাল্ট তৈরি করা হবে। এটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট। আর তোমরা যারা চাচ্ছ অটো পাস, অটো পাস মানে কোনো তোমাদের এই যাবতীয় পরীক্ষা হচ্ছে সব পরীক্ষা বাতিল, এই অনুযায়ী তোমরা চাচ্ছ যে তোমাদের রেজাল্টটা তৈরি করা হোক। আশা করি দুইটা বিষয় তোমরা বুঝতে পারছো। আমি মনে করি তোমাদের উচিত এখন অটো পাস বাদ দিয়ে, হ্যাঁ এখন অধিকাংশ জায়গায়, প্রায় এখন অধিকাংশ জায়গায় এইটাই আন্দোলন হচ্ছে যে তোমরা চাচ্ছ এখন সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট নির্ধারণ করা। এখন কেউ আর অটো পাস চাচ্ছে না, যে তোমরা যৌক্তিক এটা আবেদন, কিন্তু অটো পাস চাওয়াটা অযৌক্তিক একটা হবে। তোমরা যৌক্তিক হিসেবে চাচ্ছ যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের পরবর্তী পরীক্ষা না নিয়ে পরবর্তী পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের রেজাল্টটা নির্ধারণ করা, এটা তোমরা চাইতে পারো। হ্যাঁ আমি অনেক জায়গায় এটাই এখন দেখলাম, প্রায় প্রতিটা আন্দোলনে দেখলাম যে স্থগিত পরীক্ষার পর যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে এগুলো বাতিল বাতিল করে আগে যেগুলো পরীক্ষা নেওয়া হয়েছে এই অনুযায়ী তোমাদের রেজাল্ট নির্ধারণ করার একটা বিক্ষোভ মিছিল হচ্ছে এক দফা। তোমরা এটা চাইতে পারো। তোমাদের এটা চাইতে হলেও তোমাদের এটা নিজের মধ্যে একটা শৃঙ্খলা তৈরি করো, তোমরা কি চাচ্ছ এই বিষয়ে একটা নিজেকে সিদ্ধান্ত তৈরি করো, তবেই তোমাদের একটা সফল হওয়ার চান্স থাকবে। আশা করি তোমরা এইভাবেই এগিয়ে যাও, কিন্তু সাবজেক্ট ম্যাপিং চাও, এই রেজাল্টটা চাও। কিন্তু কোটা অটোপাসের দিকে যাইও না। অটোপাস আর এটা একই, তোমাদের মধ্যে দুটোই পরীক্ষা দেওয়া লাগবে না, তোমার সাবজেক্ট ম্যাপের মাধ্যমে রেজাল্টটা নির্ধারণ করো। যারা ভালো, আমি বলি যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই প্রথমে যারা পরীক্ষা হয়েছে ওগুলো ভালো পরীক্ষা দিয়েছে, ভালো পরীক্ষা দিয়েছে ওই অনুযায়ী রেজাল্ট তৈরি করা হোক, এটা আমিও চাচ্ছি। বা তোমাদের আরেকটা আবেদন আসে, শর্ট নাম্বার মানে 50 মার্কের পরীক্ষাগুলো নেওয়া হোক। তোমরা এখন চাও কমেন্টে জানাও তোমরা কি চাচ্ছ, কোন ভাবে তোমাদের রেজাল্ট নির্ধারণ করা হোক, তোমরা কোনটা চাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাবো। আশা করি আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম আপডেট সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবা। আসসালামু আলাইকুম।